হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর আয়ান অ্যান্ড তানিস ব্লগ আমার চ্যানেলের নাম। আর আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর আয়ানও ভালো আছে। আয়ান দেখো কি করছে, আয়ান খেলাধুলা করছে। আর খেলাধুলা ঠিক না, মানে ওর দাদাকে একটা ছোলা নিয়ে খাওয়াবে, তাই জন্যে ওর দাদার সাথে একটু দুষ্টুমি করছে। একটা ছোলা নিচ্ছে আর ওর দাদার গালে খাওয়াচ্ছে। দাদা খাচ্ছে না, তাই জন্য গালের ভিতরে জোর করে একদম ঠোঁটের কাছে চেপে ধরে দিচ্ছে। দেখো, এই দিতে গেল কিন্তু এটা পড়ে গিয়েছে। আর একটা ছোলা ও নেবে, নিয়ে পাশে মানে যে থাকবে তাকেও সেটা খাওয়াবে। ওর হাতে যে কোনো খাবার থাকলেই সেই খাবারটা নিয়ে ও তার গালে দেবে। দেখো কেমন দিচ্ছে, ওর দাদার গালে ছোলাটা দিয়ে দিল। এখন আমি তোমাদেরকে দেখাবো নিয়েড়ে মাছের ঝাল। আর কেমন করে নিয়েড়ে মাছের ঝাল করতে হয় দেখুন। আমি ফার্স্ট নুন দিলাম, এবারে হলুদ দিলাম, 1 চামচ হলুদ দিয়েছি, তারপরে আবার 1 চামচ দিলাম। তোমাদের প্রয়োজন মতন তোমরা দিয়ে নেবে। এবার ঝালের গুঁড়ো দিলাম, আবারও 2 চামচ দিলাম। তোমাদের যতটা মাছ থাকবে সেই পরিমাণ বুঝে তোমরা মশলা দিও। আর এবারে আমি জিরে মরিচের গুঁড়ো, মানে ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করে ওটা দিলাম। আর এবারে আমি দেব মানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু পেস্ট করে আমি দিলাম। তোমাদের যেটা ভালো লাগে দিও। আর খুব সুন্দর করে এবার আমি টমেটো কুচি সাজিয়ে দেব। টমেটো কুচিগুলো একটা একটা করে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো দেখতে খুব সুন্দর লাগছে। এবারে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি চারিদিক দিয়ে সাজিয়ে সুন্দর করে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? খুব সুন্দরই লাগছে। পেঁয়াজটাকে ভালো করে নিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমাদের যদি বেশি ঝাল খাবার প্রয়োজন হয় তাহলে ওপর দিয়ে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিও। আর যদি কম মনে হয় তাহলে পেস্টটা করে দিলেই হবে, টেস্টি বেশি হবে। আর এবারে আমি দিয়ে দেব একটু সরিষার তেল, ওপর থেকে ছড়িয়ে দিলাম সরিষার তেল। আর এবারে আমি দেব সাদা তেল, মানে ফরচুন বা সাফওয়ালা ওই তেল আর একটু দিয়ে দিলাম। এই 1 কাপা দিলাম, আর আবার 1 কাপা দিয়ে দিলাম। মানে বড় ডাব্বা দিয়ে দিয়েছিলাম তো, তাই ওই ডাব্বার মুখ নিয়েই 1 কাপা করে দিয়ে দিয়েছিলাম। আমি আর 2 কাপা দিলাম, 2 কাপা। এইগুলো সব আনাজ করা হয়েছে, সবজি কাটা হয়েছে, তাই জন্য চারিদিকে ছড়িয়ে আছে। আমাদের তো খুব বড় ফ্যামিলি, অনেকটা করে লাগে, তাই চারিদিকে এখন ছড়িয়ে আছে। আর আমি এটা দিলাম, মানে যে পেস্টটা করেছিলাম সেই জারটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবারে আমি ওপর থেকে ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বেশি করেই দেব, যাতে বেশি টেস্টটা হয়, খেতে বেশ ভালোই লাগবে। দেখুন একটু দিয়েছি, আবার একটু দিলাম, এরকম করে ভালো করে দিয়ে এবারে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আর যত ভালো করে মাখাবে, মানে যত বেশিক্ষণ টাইম নিয়ে মাখাবে তত মানে টেস্টটা বেশি হবে। সব মানে ভিতরে ভিতরে মশলাগুলো চলে যাবে আর পুরো জিনিসটা মিক্স হয়ে যাবে সুন্দর করে একদম। দেখবে আমি কিভাবে মাখাচ্ছি, তোমরাও এইভাবে মাখাবে। আর তোমরা কে কেমন করে মাছের ঝাল বানাও, মানে এই যে নিহেরে মাছ, আমরা এটাকে নিহেরে মাছ বলি, তোমরা কি মাছ বলো আমাকে কমেন্টে জানাবে।
আর কেমন করে তোমরা করো আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে। আর আর আমার এই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইবার করে দিও, শেয়ার করে দিও, আর আমার নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি আরও ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুবই তাড়াতাড়ি। তাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও। এরপরে আমি ভালো করে মাখিয়ে নিয়ে আর জল দিয়ে দেব, মানে পানি দিয়ে দেব, দিয়ে আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। কড়াটা যা সুন্দর আমাদের